তখন আপনি মুমিন। আর মুমিনও যদি আল্লাহ কইছেন ওবাশশিরিল মুমিনিন, মুমিন হলো লাগি সুসংবাদ। কিসের সুসংবাদ? বেহেশতর সুসংবাদ। এবার আমরা মূল প্রসঙ্গ আরম্ভ করি। এই প্রসঙ্গ আমার সমাধান আপনার সামনে। মূল প্রসঙ্গ ইমানের 32টা গুণ। সূরাতুত তাওবা থেকে আয়াত পড়েছি আপনার সামনে, 9 গুণের আয়াত। আল্লাহর যাতে ফরমাইরা তাইবুন আল্লাহ আবিদুন আল্লাহ হামিদুন আস-সাইউন। পয়লা 4 গুণ আপনার সামনে আলোচনা করি। সকল পয়লা গুণ আল্লাহ কইছেন তওবা করনেওয়ালা। আর তাইবুন যারা তওবা করে, ইমানদার হয় আর তওবা করে, তওবার গুণ আছে। যারা তওবা বেশি করে আল্লাহ ফরমাইরা আমি এরারে বালা ভাই, এরার বেহেশতর সুসংবাদ। খুব বালা করি মাতর দিকে লক্ষ্য করো। আমরা যখন পীর মুর্শিদের কাছে বয়তোয়ার লাগি যাই, যাওয়ার সঙ্গে সঙ্গে পয়লাও পীর সাহেবে তওবা করাইন। সকল পয়লা তওবা, পয়লা গুনার উপরে তওবা করাইন। এর বাদে খেলাফতর তওবা অর্থাৎ বয়তর তওবা করাইন। খুব মাতর দিকে খেয়াল রাখা দরকার। তওবার সঙ্গে সঙ্গে আপনারে ওয়াদা লইন, প্রতিশ্রুতি আপনার সঙ্গে করইন যে জীবনে মিছা মাত্তাই নাই, কও মিছা মারতাম নাই, সুদ খাইতাম নাই, ঘুষ খাইতাম নাই, চুরি করতাম নাই, পরনিন্দা করতাম নাই, কেউর ক্ষতি করতাম নাই, পারলে মানুষের উপকার করার চেষ্টা নিমু, ক্ষতি করার যেতাম নাই, নমাজ ছাড়তাম নাই, রোজা ছাড়তাম নাই, হজ জাকাত ফরজ হইলে আদায় করমু বন্ধ করতাম নাই। কতটুকু কোয়ার বাদে কইন বাবা ফজর রক্ত নমাজ রে আদায় করবাই, সঙ্গে সঙ্গে 100 বার তওবা করবাই, 100 বার দুরুদ শরীফ পড়িবাই, আর 100 বার ইসবাত নফির জিকির বা ইসমে জাতর জিকির আর 100 বার করবাই। নিম্ন কোর্স। যদি সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তোমার মওত হয়ে যায়, মওত কার কোন সময় কোন জায়গা কোন অবস্থায় হইব সেটা মওতর খবর আল্লাহ ছাড়া কেউর জানা নাই। আমি এখন লেকচার দিয়ার ও মুহূর্ত হয়তো আমার জান যাইতো গিয়ারে। সব জিনিসের সার্টিফিকেট দেওয়া যায় অনুমান করিয়া, মৌতের সার্টিফিকেট কোনো MBBS ডাক্তারে অনুমান করিয়ে দিতে পারে না। কইবা তো প্রায় সময় শুনি হসপিটালতে রুগী আনলিছেন, ডাক্তারে কইছেন যা খাওয়ার খাওয়াই লিয়ার বাস্তা নাই, আর বাস্তা নাই। যদি সঠিক টাইম আপনারে দিয়া ডাক্তারে রিলিজ দিয়া থাকে, তাহলে মরণের 20 ইঞ্জেকশন আপনারে পুশিং করে দিছে। যে ইঞ্জেকশনের পাওয়ার হইয়া থাকলো হয়তো 2 ঘন্টা বা 24 ঘন্টা। এজন্য ডাক্তারে গলির বাইসাইয়া ইঞ্জেকশন মারিয়া জানাই দিছে 24 ঘন্টার ভিতরে তাই মারা যাইবা। আল্লাহর কসম সূরাতুল লুকমান আল্লাহ জানাইন 4 জিনিসের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। তার মাঝে একটা হইয়া থাকলো মওত কোন সময় কোন জায়গা কোন অবস্থায় হইব কেউ জানে না। মার পেটো সন্তান ছেলে না মেয়ে, 6 মাসও জন্ম নিব না 9 মাসও, ছেলে নিব না মেয়ে জন্ম নিব, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আকাশের মাঝে মেঘে ঘুরাফিরা করে, এখন দিব না বাদে দিব, কোনো দিব না করিমগঞ্জ টাউন ফাড়িয়ে দিয়া দিব, সেই সঠিক খবরটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সকাল করে খানা খাইছো, দুপুরের খানা গরো খাইবাই না আরো কোনো খানো গিয়া খাইবাই, খানি নসিব হইব কিবা না, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে মৌতর খবর কেউ জানেন না। ডাক্তারে জানলো কিলা? আমরা তো মুমিন, কুরআন বিশ্বাস করি। ডাক্তারে জানলো কিলা আমি 24 ঘন্টা বাদে মরি যাবো? যদি এটা ডাক্তারে সঠিক দিয়া থাকে আর মৌত আমার 24 ঘন্টার ভিতরে হয়, তাহলে 20 ইঞ্জেকশন মরণ ইঞ্জেকশন পুশিং করছে। নির্ধারিত টাইম এগুলো 24 ঘন্টা, তার লাগি 24 ঘন্টা সময় সীমা দিছে। পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা কি বলে, আত্তাইবুন তওবাকারী রে বালা ভাই, ফজরের নামাজ বীর সাহেবে আদেশ করলাম ফজরের ওয়াক্ত উঠিয়া আউয়াল ওয়াক্ত উঠিবাই, এর বাদে নমাজ রেত বা জমাতের সাথে আদায় করবাই। নমাজ জমাতে আদায় করিয়া নিরিবিলি জায়গার মধ্যে বইবাই। জরুরত তাকেতে চলাফেরা করো, অসুবিধা নাই। 100 বার তওবা, কম আজ কম 100 বার। যে মানে ডেইলি ঔষধ খায় রোগ না হওয়ার লাগে, এ রুগীও মরার আশা আসেনি না। যেমন হাদিস শরীফের মধ্যে আইছে, যদি মানুষের 3টা জিরা খায়, খালি জিরা, মেথি জিরা, আপনার জিরা বাখরর যে জিরা, ও বাখরর জিরা আর খালি জিরা আর মেথি জিরা, যদি 3টা জিরা মানুষ তার সারাটা জীবন 3 জাতর জিরা খাইতে থাকে,
জিরা খাওয়া মিস করে না, মরণ বেমার ব্যতীত আর কোনো বেমারে তার শরীর আসর করবে না। আমার মাত না, বুখারী শরীফের মাত। হামেশা যদি 3 জাতর জিরা খাইলে শরীর কোনো রোগ আয় না। মরার যে বেমার ইগু আইব, যে বেমারে মরতা ইগু আইব, এর ছাড়া অন্য বেমার যদি আয় না, যে মানে সকাল সন্ধ্যা সকালে বিকালে তওবা করি থাকে, গুনার বেমার লইয়া কেমনে জমিন থাকি যাইব এ কথাটা কখনো মানা যায় না। ফির সাবে সবক দিয়া দিলা বাবা মিছা কথা কইও না, সুদ মদ গাঞ্জা ঘুষ খাইও না, পরনিন্দা করিও না, মানর ক্ষতি করিও না, পারলে উপকার করিও, ফলর হক মারিও না, নিজর হক মরি গেলে ধৈর্য ধারণ করি লইও, ফসাদ জড়িত হইও না, নি ফসাদে রইও, আল্লাহর বন্দেগি নমাজ রোজা হজ জাকাতে বন্ধ করিও না, আর ফজরের নামাজের বাদে 100 বার তওবা করিও, 100 বার দুরূদ শরীফ পড়িও, 100 বার আল্লাহর ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, শুধু আল্লাহ আল্লাহ তার নাম ইসমে জাত, আল্লাহর ইসমে জাতর জিকির কমাজ কম 100 বার করিও। নতুবা ইসবাত নবীর জিকির ওই আর না, তার নাম ইসবাত নবী, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা তার নাম হইল আপনার নবী, আর ইল্লাল্লাহ তার নাম হইল ইসবাত। ইসবাত আর নবীর জিকির, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই, আল্লাহ ছাড়া উপাসনার মালিক আর কেউ নাই, এবাদতর লায়ক যোগ্য কেউ নাই, একমাত্র যান এবাদত করতাম তাই নইয়া তাকলা আল্লাহ। ও আল্লাহর জিকির কমাজ কম 100 বার করিও। শেষ হইয়া দিতরা ফির সাবে এর বাদর সবক জোর আসর যথা সময় আদায় করিও, মাগরিব কিবা এশা আদায় করিয়া আরো 100 বার তওবা করিয়াও, আরো 100 বার দুরূদ শরীফ, 100 বার আল্লাহর জিকির করিয়া তুমি ঘুমাইও। রাত্রে যদি ঘুমন্ত অবস্থায় তোমার মৌত হয়ে যায়, আল্লাহর রহমতের ফেরেশতায় খাড়াখাড়ি করবা তোমার রুটা কেমনে লইয়া বেহেশত যাওয়া যায়। সকাল সন্ধ্যা যে মানুষের নিয়ম মোতাবেক দোয়াই খায়, এ বেমারে কষ্ট হয় না। সকাল সন্ধ্যা যে মানুষে তওবা করে, গুনার দায় গুনার বুঝা লইয়া গিয়ে জমিন গুড়া লাগে না। সকাল কুর তওবায় আগর গুনাহ মাফ, বিকাল কুর তওবায় দিনের গুনাহ মাফ। আল্লাহর বান্দা 24টা ঘন্টা বেগুনাহ হইয়া চলে। ও আল্লাহ ফরমাইছেন আত-তাইবুন, তওবাকারীরে আমি বাল্লা পাই। ফির সাবে কইলা সকালে করিও 100 বার তওবা, বিকালে করিও 100 বার তওবা। সকাল বিকাল যদি তওবা করো তাহলে আল্লাহর বিধান ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহর কুরআন একটা অক্ষরে অবিশ্বাস করলে ঈমান যায়, নামাজ বেখামায়া হয়ে যায়, হজ যাকাত রোজা সব বেকার হয়ে যায়। এক অক্ষর অস্বীকার করা যায় না। আল্লাহর যাতে ফরমান ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহর যাতে নিশ্চয় যারা তওবা করেন এরারে বালা পাইন। আল্লাহর যাতে যারা পবিত্রতা করেন তাদের বালা পাইন। যে সন্তানে ভুল করিয়া মা বাবার কাছে ক্ষমা চাইলাই, আরে যে সন্তানে ভুল করে না ক্ষমাও চাওয়া যায় না, যে গিয়ে বারবার ভুল করে আর তার মা বাবার কাছে বারবার কাকুতি মিনতি করে, দোষী নির্দোষ ছেলে তাকিও দোষী ছেলের প্রতি মা বাবার মায়া বেশ হইয়া থাকে। ভুল করে ফাওতো ধরে, ভুল করে ফাওতো ধরে। বালা ছেলে মরি গেলে একবার দুইবার মায় বাবা কইতে অত বালা আছিল, জীবনে একটাবার আমরা ভুল করছে না, দুঃখ দিছে না, বড় বালা আছিল। 1 2 বার 5 বার 7 বার কইয়া থানবাজু বোন, যেটাই সকাল সন্ধ্যা ভুল করছে আর সকালে বিকালে মার গেছে, বাবার কাছে মাফি চাইছে, ই ছেলে যদি মরি যায় মায়ের চোখের পানি বন্ধ হয় না, বাবার চোখের পানি বন্ধ হয় না। সেনে ভুলও করতো আর মাফ চাইতো, সকাল বিকাল গিয়ে খালি আইয়া মাফ চাইতো, বুঝতো না ভুল করতো। ছেলেটাও বুঝতো না, ভুল করার বাদে আইয়া মাফি চাইতো আমরার কাছে। আইসটা কি আমরা মাফ চানেওয়ালা জাদুদন জমিনতেই বিদায় নিছেন গিয়া, আর দুনিয়ার কেউ বিচারও দিতা নাই, দুনিয়ার কেউ বাদ বালা খোয়া তাইতা নাই। আমরার ভাবে ধরনেওয়ালা মুখ দিয়া মাফি চানেওয়ালা সন্তানটা আমরার আর জমিনের মধ্যে রইছে না। যে ছেলে ভুল করে মা বাবার কাছে গিয়া বারবার কাকুতি মিনতির সাথে মাফি চায়, যাইন ভুল করেন না এন তাকিও মায়া মা বাবার আপনার ভুল খড্ডা গুর লাগিয়ে যায়।
আল্লাহর যে গুলাম কিবা বান্দি সময় সময় ভুল করিয়া থাকে আর সকাল সন্ধ্যা তওবা করতে থাকে, আল্লাহর যাতে ফরমাইরা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তওবা করনেওয়ালা মাফি চানেওয়ালারে ভালোবাসিয়া থাকে। সঙ্গে আল্লাহ যাতে ফরমাইরা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্র থাকে এরারে আল্লাহ ভালো পায়। হে মুসলমান, আমরা জন্মসূত্র পবিত্র, জন্ম থাকি পবিত্র, মরণ পর্যন্ত পবিত্র, কখনো আমরা পবিত্রতা যায় না। জন্ম নেওয়ার লগে লগে মাইয়া কিবা দাইয়ে যাইনু তখন না কেন গোসল করাইয়া পবিত্র করেননি না না, লগে লগে আল্লাহর নাম আপনার ডাইন খানে বাম খানে আল্লাহর নাম শুনাইনি না না, সামান্য আপনার লড়সড় করা আরম্ভ করতে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি শুনাইনি না না। জন্মসূত্রে পবিত্র বললাম, মরণের সঙ্গে সঙ্গে আবার গোসল করাইয়া পেশাব পায়খানা পরিষ্কার করাইয়া আবার বিশুদ্ধ পোশাক পরাইয়া আমরারে পবিত্র করি খবর দেওয়া হয়নি না না। দুনিয়ার মুসলমান ব্যতীত অন্য কেউ জন্মসূত্রে পবিত্র হয় না, আর মরণের সময়ও তারে পবিত্র করিয়া কবর দেওয়া হয় না। যার কারণে আল্লাহ যাতে ফরমায় মুমিন মুসলমান ব্যতীত আমি আল্লাহ কেউরে বালা ভাই না। আল্লাহ বাল্লা কারে ভাই? যারা পবিত্রতা হইন, তওবা করেন, পবিত্রতা হইন। যদি দনে দনি হইতে চাও, গুণে গুণী হইতে চাও, জনম সূত্রে আপনার পা বাচ্চা কাচ্চারে পবিত্র বানাও, বাড়ি ঘরে পবিত্র বানাও। যে গোর সাফ সফা পাক পবিত্র থাকে, যে মানুষ সাফ সফা পাক পবিত্র থাকে, যে পরিবার পাক সাফ পবিত্র থাকে, একইবারে অল্প দিনের ভিতরে আল্লাহ দৌলতে হালাল দি মালামাল করি দে। খেওর বাড়িত গিয়া যদি দেখুন, বাড়ি ওখান সোফা আছে, গোর দরজা সোফা আছে, বিছনাপত্র সোফা আছে, দুলাবালি ময়লমূত্র নাই, গরু ছাগলের পেশাব আতারে ভাতারে নাই, বাচ্চা কাচ্চার পেশাব পায়খানা যতায় ততায় নাই। আপনি জানিলাই এরা যদি গরিবটা হইতে ধনী হইতে তারা কপাল খুলে গেছে। আল্লাহ যারে বাল্লা ভাই দুস্তে দুস্তি করে, যারে বাল্লা ভাই তার লাগি, যে যারে বাল্লা ভাই তার লাগি দুস্তি করে। আর দুস্তি হওয়ার বাদে দুস্তে চায় দুস্তর মতো ইজ্জত দৌলত দুস্তর হইত। এক দুষ্ট যদি কুটিপতি হইন আর আরেকজন আপনার একক খাইলে আরেক তোর নাই হয়, দুইজনের দুস্তির হয়নি না, কয়দিন বাদে এমনিও শেষ। হেনর মতো তুমি ইজ্জত দিতে পারতাই নাই, হেনর মতো পোশাক কিনতে পারতাই নাই, ব্যবহার আচরণ করতে পারতাই নাই, হেন জেলা জাগাত গিয়া বই বাইলা জাগাত বইতে পারতাই নাই, দুস্তি টিকিছে নি না। আল্লাহ কামুল হাকিমিন পবিত্র, তাই আল্লাহর বন্দা যখন পবিত্র বনে আল্লাহ তারে বন্ধু বানায়। আল্লাহ ফরমাইরা আমি হইলাম ধনী, তোমরা ইয়া তারলাই গরিব। আমি আল্লাহর কাছে চাও, আমি ধনীয়ে তোমরারে দুষ্ট বানাইলে দন দিয়াও খুশি বানাই দিমু। ধনী হইতে হইলে পবিত্র হওয়া লাগে। মুসলমান ধনী হইতে হইলে হালাল দনে, হারাম দনে নাই। হালাল দনে ধনী হইতে হইলে পবিত্রতা অর্জন করা লাগে। পবিত্রতা হইতে বাড়িয়ে গড়ে পেশরাব পায়খানায় বাচ্চায় কাচ্চায় পোশাক পরিচ্ছেদে আপনার খানায় ফানিয়ে সব দিকে পবিত্রতা যার অর্জন থাকে, আল্লাহ যাতে ফরমাইন আমি তারে দুষ্ট বানাইয়া রাখি। এবার আবার ঘুরিয়ে আসি নমাজের মধ্যে। আল্লাহর বন্দেগান নমাজ বড় পছন্দিদা চিজ। যে মানুষ নমাজি হইয়া তাকে হইলা তার গড়ি কান ফাঁক পবিত্র। যে মানুষের নমাজ পড়ে তার বিছনাও পবিত্র থাকে। নাফাক বিছনাত ফুটিয়া উঠিয়া অজু করে নমাজ পড়লে নমাজ হইব নিকেন আমরা সবে জানি। যদি বিছনা আমরা নাফাক হয়, ই বিছনাত ফুটিয়া উঠিয়া নমাজ পড়লে নমাজ হইতো না, তাই আমরা বিছনা পবিত্র। বিছনা খালি পবিত্র হইলে হইতো না, মুসলমানের খেয়াল থাকা লাগে। গরো যদি বাচ্চা কাচ্চায় যতায় ততায় পেশাব করুন, মেকুরের বাচ্চা ইনতে যে কোনো মনে মনে পেশাব করুন, গর ময়লমূত্রওয়ালা থাকে, এই ময়লমূত্রে আপনার সইয়া ইটা উড়া ভাড়া করিয়া অজু করি নমাজ পড়লে নমাজ হইতো না, তাই গড় পবিত্র। মুসলমানের গড় পবিত্র খেয়াল রাখিও মা বোন। আমাদের এলাকাতে কোনো কিছু গড় দরওয়াজা আছে যেটাই আপনার কি বলে মাটির সঙ্গে গোবর মিলাইয়া লেভা হইয়া থাকে। মাটি দিয়া মাটির মাঝে পানি দিয়া ফেক করলাম, আর খাসা গোবর আনিয়া গুফরে আর মাটিয়ে মারিলা বালা করি পানি দিয়া, এর বাদে গড় লেফিলা। গড় ইকান বিজা ফায় যদি ভাড়া মারা হয় ফাও অজু রইছেন, অজু করিয়া ফাও বিজা, যদি এই গোবর দি লেফা মাটির উপরে ভাড়া মারা যায় অজু রইছেন, নমাজ হইব তো।
ই গোবরওয়ালা মাটির উড়ে নমাজ বললে নমাজ বিশুদ্ধ হইব না। ওটার লাগি যে মা বই নগর গড় এখনো গোবর মাটি দিয়ে লেবার অভ্যাস রইয়া গেছে। আল্লাহর ওয়াস্তে গোবরে বর্জন করো, কেননা অন্য জাতি হিন্দু, আমরা হিন্দু পরিবেশটাই মুসলমান। হিন্দুরা আপনার গরুর গোশত খায় না, তবে গরুর গোবর দিয়ে গড় না লেবলে এখানে শুদ্ধ হয় না। গোশত খাওয়া না পাক হারাম। মার গোশত কিলা খাইলি ভাই, গোশত গরুর গোশত মার গোশত খাইবা কিলা, মার পূজা করেন ঠিক আছে, কিন্তু মার আপনার গোশত খাইতে অসুবিধা হইয়া থাকে। আর মায়ের পায়খানা দিয়ে আপনার গরিকান না লেবিলে গরিকান না ভাগ থাকে। হিন্দু তাকি মুসলমান আমরার মানুষ বঞ্চন, ওটার লাগি আমরারও মা বইনগুলোর মাঝে হৌ ভুন্নার আওয়াজ ওখানে কোনো প্রাইভেট ইন্তর রয়েছে। গোবর দি গড় না লেবিলে বলে গড় ফাটি যায়, গড় লেখা থাকে না, আপনার লেফা উঠি যায় ফাটি যায়, ওটার লাগি গোবর লাগায়। এটা হিন্দুর আওয়াজ, মুসলমানের আওয়াজ নয়। মুসলমানের গড় সাদা পানি মাটি দিয়া লেপতে পারো, কোনো অসুবিধা নাই। বিশুদ্ধ পানি দিয়ে মুছতে পারো, অসুবিধা নাই। তবে তোমার গড়ের মধ্যে গোবর জাতীয় বস্ত্র ব্যবহার করা শরীয়তের মধ্যে নাই। তাকে আমরা গড় ইয়া থাকলো বেটিনতে আপনার আলামেটি মাটি দি পানি আর মাটি দিলে বিয়া গড় করলা শুদ্ধ। সকালে বিকালে বারবার গড় ঝাড়ু দিতে কান পরিষ্কার, বিছনা জ্বালিয়া পরিষ্কার, গায়ের পোশাক হইয়া থাকলো পাক পবিত্র। এমতা অবস্থায় আল্লাহর বন্দেগান মাতর দিকে খুব ভালো করে খেয়াল করো। পবিত্রতা অর্জন করতে গিয়া গোসল ফরজ হইলে আপনার ফরজ গোসল রে আদায় করে, গোসল আদায় করিয়া করার সঙ্গে সঙ্গে ওজুর 14টা সুন্নত 60টা ফরজ রে আদায় করে। 4 ফরজ 14 সুন্নত, 14টা ওজুর সুন্নত আদায় করার কারণে মুসলমান ওই পরিমাণ পাক পবিত্র হয়, তার আপনার একেবারে শরীরের কোনো তেড়া জায়গার মধ্যে কোনো ছিদ্র মধ্যেও মলমূত্র থাকতে পারে না। যেমন 14টা সুন্নতের মাঝে হইল ইয়া তাহলে ওজুর মাঝে 14 সুন্নত হইলা ইস্তিনজা, হইলাও ইস্তিনজা করা লাগে, শরীর পবিত্র হইলাও ইস্তিনজা। ইস্তিনজা কার নাম? পানির মাধ্যমে পেশরাবর রাস্তারে পরিষ্কার করার নাম ইস্তিনজা। ও মুসলমান, ওযু করতে হইলে পয়লা ওযুর আগে ইস্তিনজা করা সুন্নত। ইস্তিনজার সাথে সাথে বিসমিল্লাহ পড়ো, ইয়া তার লগে আপনার কি বলে সুন্নত। 2 হাত কবজা পর্যন্ত 3 বার করি দোয়া, আঙ্গুল বালা করি আপনার খিলালির সাথে, আঙ্গুল বালা করি যাতে 2 আঙ্গুলের ফাঁকো ফান্দার মাঝে কোনো ময়লা না আটকিতে পারে, মুসিয়া বালা করি পানির মাধ্যমে 3 বার 2 কবজা পর্যন্ত দোয়া। দুনিয়ার যত মানুষ আপনার কি বলে আজ যায় মুখ হাত দোয়ার যায়, হে বাম আর 2 কানলা গোসাল্লো ফাঁক ফান্দা তার জরুরত নাই। ময়লা তার নকুল মাঝে লাগির, ময়লা তার আঙ্গুলির ফান্দার মাঝে আটকির, আপনার মাঞ্জিয়া 2 হাত দই নিছে, মুখ দইছে, তারই পবিত্র হয়। আর মুসলমানের পবিত্র হয় সমান নেই। আর মুসলমানে আপনার কি ডাইনাত দিয়ে আপনার পানি উঠাইতে লাগে, বাউ হাতর খানি আঙ্গুল আর বুড়ি আঙ্গুল দিয়ে 2 নাকের ভিতরের ছিদ্র যতখান পর্যন্ত হাত যায়, অর্থাৎ খাইসুম পর্যন্ত, নরম মাংস পর্যন্ত আপনার নিয়া কোনো ধরনের ময়লা যদি থাকে, তে ময়লাগুলা জেলা পানির সিটার লগে ছুটিয়ায় ওলা 2 আঙ্গুল দিয়ে মাঞ্জিয়া ছুটানি লাগে। মুসলমানের নাকো ফেনসর কই রইছেন না। অজুর মাঝে সুন্নত ইয়া থাকলো দাঁতরে মিসওয়াক করা, দাঁত মিসওয়াক করা। কোনো মানুষের মুখ সুগন্ধি পাওয়া যায়, ভালো লাগে, আর কোনো মানুষের মুখের মাঝে এমন দুর্গন্ধ, কুকুর ফোসা গন্ধ। আরে তাই যত সুন্দর হোক না কেন, মানুষ সুন্দর হইলে মানে মানুষে সুমা দিত চায়, পুরুষ মহিলা হইলে একে অন্যরে সুমা দিত চায়। এমত অবস্থায় যদি নিম্বালিক ছেলে হইয়া তাকে খুবই সুস্বাস্থ্যবান, তাহলে উপযুক্ত যুবকে ধরিয়া সুমা দিত চায়। যার মুখ কুকুর বসা গন্ধ আছে, দাঁত মাঞ্জন না করার কারণে, দাঁত মিসওয়াক না করার কারণে, যার মুখ দুর্গন্ধ আছে, যত সুন্দর চেহারা হোক না কেন, সামান্য যখন ফসা গন্ধ না লাগে, হবিস রে সুমা দিছে নি, তোরা মুখ করাইছে আর হালার হবিসে জানে লাত মারি উড়ে দিতাম। ইসলাম কি জিনিসের নাম? দাঁত কিলাইল করা ওজুর আগে সুন্নত, যদি জরুরত হয় দাঁতরে কিলাইল করিয়া দাঁতরে মিসওয়াক করতে হয়। এমত অবস্থায় মুখ দইতে গিয়া আপনার কি বলে খানোর 2 ছিদ্র বাই সাদত আঙ্গুল হারাইয়া গোসা মারা লাগে, বাতাসে 2 বালি বুয়াইছেন। কোনো মানুষের খানোর রুম থাকে, গাড়ি যার রাস্তা বাইদি
বাতাসে দুই লুড়ার যদি কিছু জায়গা আটা পড়ি যায় তে গাড়ির পিছনের হালকা দুই লিগুইন উঠিয়া খানোর রুমও বয় আগলা তাকি দেখা যায় খানোর রুমও আপনার দুইল বাসাইল ফেদা বাসাইল দেখিয়া বিশ্রী লাগে যে মুসলমানে আপনার বিশুদ্ধ অজু রোজানা ফাঁসবার করে না হাতর মাঝে ময়লা আটকিবার সুযোগ পাইল না নাকো ভাইল না চৌকো ভাইল না খানো ভাইছে কোনো খানো ময়লা আটকইতেও পারছে না ইয়াতককে পেশাব পায়খানার রাস্তায় আটকিতে পারছে না মুসলমান হাতর সুগন্ধি ব্যবহার করা সুন্নত বালা করি বিশুদ্ধ অজু বানাইল 14টা সুন্নত 4টা ফরজে আদায় করিয়া এর বাদে সুগন্ধি লাগাইয়া নমাজর জমাতর মধ্যে গিয়া যখন খাড়া হইল মৌলানা রাতাবাড়ি মৌলানা সবাইছেন আপনারা গ্রহণ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তুলা জুড়ে বুঝে যার মানুষ নাই সুবহানাল্লাহ